হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে শাড়িতে ফলস পাড় বসাতে হয়। দেখুন বন্ধুরা, আমি প্রথমে ফলস পাড়কে খুলে নিয়েছি আর সুতোটা কাগজটা বাইরে ফেলে দিলাম আর শাড়িটাকে উল্টে আমি পিছনের পাড়টা নিয়ে দেখুন বন্ধুরা, এক হাত রেখে পাড়টা বসাতে হবে। হাত দিয়ে মেপে নেবে, দেখবে বন্ধুরা, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার কোন দিকটা সেলাই করা আছে কোন দিকটা সেলাই করা নেই তোমরা দেখলে বুঝতে পারবে। সোজা দিকটা সামনে রেখে উল্টে একটু হাফ ইঞ্চির মতো উল্টে মেশিনে রেখে তোমরা সেলাই করবে। একদম ধার বরাবর রেখে পাটটিকে এইরকমভাবে সেলাই করবে মেশিনে। তোমরা বাড়িতে এইভাবে ফলস পাড় বসিয়ে নিতে পারবে। এটি আমি এখন মেশিনে দিচ্ছি, কিন্তু হাতে রান সেলাই দিয়ে তোমরা করতে পারো। যাদের বাড়িতে মেশিন নেই তারা রান সেলাই দিয়ে হাতে পাড়টা বসিয়ে নিতে পারো। মেশিনে করলে পাড়টা মজবুত হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন, পাড় বসানো, নিচে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি পাড়টা বসিয়ে নিলাম। এবারে উপরে সুতো দিয়ে সেলাই করব। এক্সট্রা সুতোটা আমি কেটে নিচ্ছি। আর এই যে পাড়টা দেখতে পাচ্ছ, এই ধারে এটা সেলাই করতে হবে, পিকো করব। কাঁচিটা ওর উপরে চাপিয়ে দিয়েছি আর এবার সুতো নিয়ে সেলাই করব। আমি এই পাড়টা বসাতে হেম সেলাই দিচ্ছি। সূচটা ঘুরিয়ে ঘুরিয়ে 2-3টে ফোঁড় একসঙ্গে তুলে এইভাবে তোমরা সেলাই করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। পাড়টা সমান করে রেখে আস্তে আস্তে ছোট ছোট করে ফোঁড় তুলবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। এক টানায় সমস্ত সুতোটা তুলে নেবে না, অল্প অল্প সুতো রেখে তোমরা ছোট ছোট করে ফোঁড় তুলবে। এই শাড়িটা কাস্টমারের শাড়ি ব্লাউজ একসঙ্গে করতে দিয়েছে। ব্লাউজটা আগে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই শাড়িটা করতে বাকি আছে। ফলস পাড় বসানোটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ফলস পাড় বসাতে হয়। কাপড় যাতে কুঁচকে না যায় তার জন্য আলগা আলগা একটু রেখে সেলাই করবে, তাহলে দেখবে একদম সুন্দর সেলাই হয়েছে আর পাড়টা কুঁচকেও থাকবে না। আমি মেশিনের ওপরে রেখে সেলাই করছি। বন্ধুরা, তোমাদের সুবিধা যেমন হবে তোমরা তেমনই করবে। এটা লম্বাভাবে মেঝেতে পেতে তোমরা সেলাই করতে পারো।
পুরো শাড়িটা দেখানো সম্ভব নয়, অনেকটা সময় চলে যাবে। আমি কেটে কেটে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কমপ্লিট করার পরে আমি এখন পিকো মেশিনে নিয়ে ধারটা মুড়ে নিচ্ছি। দেখুন শাড়িটা পিকো করা হয়ে গেল। যাদের পিকো মেশিন না থাকবে তারা এমনি সেলাইও দিতে পারো। এইভাবে পুরো শাড়িটা ফলস পাড় বসানো পিকো করা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।